হ্যালো মুভি লাভার্স, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের জন্য নিয়ে আসলাম কোরিয়ান মুভি এক্সপ্লেন, যা 2018 সালে রিলিজ হওয়া একটি ড্রামা সিরিজ। কেমন লাগবে বলুন তো যদি আপনার ভালোবাসার মানুষটি আপনাকে কিছু না বলে জীবন থেকে উধাও হয়ে যায়। আপনি জানতেও পারলেন না যে কেন সে আপনাকে ছেড়ে চলে গেল। হঠাৎ 7 বছর পরে সে বলল সে আপনাকে এখনো ভালোবাসে। আমাদের আজকের গল্পটা কিছুটা এরকমই। তখন আপনি কি করবেন? হয়তো তাকে 3-4টা থাপ্পড় মেরেই দিবেন। হোয়ানি নামের একটি মেয়েকে তার ভালোবাসার মানুষটি তাকে ছেড়ে চলে যায় এবং সে জানতেও পারে না সে তাকে কেন ছেড়ে চলে গেল। হঠাৎ 7 বছর পর সে আবার তার জীবনে ফিরে আসে এবং তাকে বলে সে এখনও তাকে ভালোবাসে। কিন্তু ওয়ানি কি পারবে তাকে আবার আপন করে নিতে? কথায় আছে, ভেঙে যাওয়া কাজ কখনো জোড়া লাগে না, ঠিক তেমনি ভেঙে যাওয়া ভালোবাসা কখনো জোড়া লাগে না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্রেশন। গল্পের শুরুতেই আমরা গিয়ম নামের ছেলেকে দেখতে পাই। তার একটাই স্বপ্ন ছিল পৃথিবীতে যত মুভি ছিল সবগুলো দেখা। সে মুভিটা দেখতে অনেক বেশি পছন্দ করে। আর আমার এই স্বপ্ন পূরণ করতে আমার বড় ভাই আমার পাশেই ছিল। আমরা এখানে গিয়মের বড় ভাই জুংকে দেখতে পাই এবং সে সবসময় তার আঙ্কেলের ভিডিও রেন্টাল শপ থেকে ক্যাসেট নিয়ে মুভি দেখত এবং সে অ্যাডাল্ট মুভির ক্যাসেট ধরতে গেলে তার আঙ্কেল বলেছি না তুমি ওই মুভিতে হাত লাগাবে না, এটা বাচ্চাদের মুভি নয়। এভাবে দেখতে দেখতে গিয়ম বড় হয়ে যায়। আমরা তার বন্ধু সিজুন ও জুয়াকে দেখতে পাই। তারা বলছিল, তুই কি সারা জীবন মুভিই দেখবি? তোর ফিউচার নিয়ে কিছু ভেবেছিস নাকি তুইও ভিডিও রেন্টাল শপ চালাবি? তখন সে চুপ থেকে কিছুক্ষণ ভাবে। তখন তার বন্ধুদেরকে বলে, আমি যদি ফিল্ম ইন্ডাস্ট্রিতে না যাই তাদের অনেক বড় লস হয়ে যাবে এবং তারা একটি ট্যালেন্টকে হারিয়ে ফেলবে। এবং গিয়ম ফিউচার সম্পর্কে ভাবতে থাকে সে ফিউচারে কি করবে। সে ভাবতে থাকে আমি ফিল্মের হিরো হব এবং সে মুভির ডিরেক্টরের কাছে ইন্টারভিউ দিতে যায় এবং ডিরেক্টর জন তাকে কিছু অভিনয় করে দেখাতে বলে। সে ঘুমানো নাটক করে তাদেরকে দেখায়, যা দেখে তারা হতবাক হয়ে যায় এবং গিয়ম সেখান থেকে যাওয়ার সাথে সাথে তার ডকুমেন্ট ছিঁড়ে ফেলে দেয়। এবং গিয়ম যাওয়ার সময় একটি মেয়েকে দেখতে পায়। প্রথম দেখাতেই তাকে ভালোবেসে ফেলে। মেয়েটির নাম ওয়ানি শুনে সে আরও ফিদা হয়ে যায়। গিয়ম তার দিকে হা করে তাকিয়ে থাকে, কারণ মেয়েটিকে তার ভালো লাগতে শুরু করে আর তার নামটাও পছন্দ হয়েছে। এবং ঠিক তখনই আমরা মুভির ফ্ল্যাশব্যাক দেখতে পাই। ছোট থেকে ওয়ামি নাম সবাই ঘৃণা করত। একটা ছেলেকে মারার জন্য একটা মহিলা তার বাবা মাকে আনতে বলে, কিন্তু ওয়ামি বলে আমার বাবা মা মারা গেছে। ঠিক তখনই তার বাবা মা সেখানে চলে আসে এবং তার বাবা ফিল্মের ছোট ছোট রোলে কাজ করে এবং তার স্বপ্ন ছিল সে একজন মুভির ডিরেক্টর হবে এবং একটি অসাধারণ মুভি বানাবে। সে মুভি দেখতে অনেক পছন্দ করত ও আমি তার নাম একদমই পছন্দ করতো না। কেউ তার নাম নিয়ে বলি করলে সে তাদেরকে মারতে যেত। ছোটবেলায় তার মিওরি নামের একজন বন্ধু ছিল। সে সবসময় অসুস্থ থাকতো, কেউ তাকে বলি করলে সে তার হয়ে সবাইকে মারত এবং তারা সবাই আস্তে আস্তে বড় হয়ে যায়। একদিন হঠাৎ তার কাছে একটি কল আসে এবং সে জানতে পারে তার বাবা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও আমি ব্যাকগ্রাউন্ডে বলে, আজকে আমার কথাটা সত্য হয়ে গেল, কিন্তু আমি কখনো চাইনি সে কথাটি সত্য হয়ে যাক। তার বাবা মারা যাওয়ার পর সে তার বাবাকে খুব মিস করতে থাকে। ও আমি তার বাবার মতো সে মুভি সেক্টরে কাজ করতে থাকে। সে তার বাবার স্বপ্ন পূরণ করতে চায় এবং সে একটি অসাধারণ মুভি বানাতে চায়। বর্তমানে সে এখানে আসলে গিয়ম তাকে বলে, তোমার নামটি অনেক সুন্দর। এবং তারা দুইজনেই রিলেশনশিপে ছিল এবং সেখানে গিয়মের সেই বন্ধুদেরকে দেখতে পায়। এরপর আমরা গিয়মকে দেখতে পাই সে শুটিংয়ে ফাইট করছিল। সে এই মুভির ছোট্ট একটি রোলে কাজ পেয়েছে। অ্যাক্টিং খারাপ হওয়াতে ডিরেক্টর চিৎকার করতে থাকে এবং তাকে শট থেকে বাদ দিয়ে দেয় এবং অ্যাক্টিংটাও সে ঠিক মতো করতে পারে না। ডিরেক্টর তাকে চলে যেতে বললে সে কিছুতেই সিট থেকে ওঠে না। তার শুটিং না থাকলেও সে ডিরেক্টরের হাত পা টিপে দিতে থাকে। শুটিং স্পটে গিয়ম সে সময় ওয়ামিকে ফলো করত এবং সে সব সময় কালো কাপড় পরে আসতো এবং চুপচাপ থাকতো। সে খুবই চুপচাপ ও শান্ত প্রকৃতির মানুষ ছিল। গিয়ম তখন বলে, মেয়েটি জানে না সে এখানকার সবার থেকে আলাদা, সব সময় নিজের কাজ করে যায়। একদিন রাস্তায় গিয়ম ওয়ামিকে দেখতে পায় এবং সেখানে সে স্মোক করছিল এবং ওয়ামি তখন উইশ করে বলতে থাকে, এই পাগল লোকটি যেন আমার থেকে দূরে থাকে। কিন্তু গিয়ম সবসময় তার আশেপাশেই থাকতো। তাকে আমার একদমই পছন্দ না যখন বিশেষ করে সে সবার সামনে হাসে।
এবং সবাই তাকে নিয়ে মজা নেয়। লিওম তখন তার কাজে সাহায্য করলে অমি তাকে বলে, তুমি আমার সাথে কথা বলবে না, এটা আমার একদমই পছন্দ না যখন কেউ আমার সাথে কথা বলে অথবা বন্ধুত্ব করার চেষ্টা করে, তাই তুমি আমার থেকে দূরেই থেকো। তো ফুল মুভি এক্সপ্লেনটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।